প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সুমিত টিউটোরিয়াল সেন্টারে স্বাগত। তোমাদের আজকে আমি বাংলা ব্যাকরণে যে কারক নিয়ে অনেকেরই সমস্যা থাকে, যে কারক ঠিকঠাক নির্ণয় করতে পারে না, কোনটি কোন কারক হবে সেটা ঠিকঠাক নির্ণয় করতে পারে না। সেই কারকটি আজকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। এই ভিডিওটা যদি তোমরা ভালো করে ফলো করো, এক ভিডিওতেই তোমাদের কারক জলের মতো সোজা হয়ে যাবে। অর্থাৎ কারক আমাদের বুঝতে হবে আজকে যে কারক কাকে বলে, কারকের সংজ্ঞা কী। অর্থাৎ কারকের সংজ্ঞা হচ্ছে ক্রিয়ার কালকেই সাধারণত কারক বলে। আমরা যদি সংক্ষিপ্ত কথায় বলি ক্রিয়ার কাল, কে আমরা সাধারণত কি কারক বলে। কারক এছাড়া যদি বলি যে ক্রিয়ার সাথে বাক্যে বিশেষ্য বা সর্বনামে যে সম্পর্ক তৈরি হয় তাই হচ্ছে কারক। বিশেষ্যের সাথে সর্বনামের যে ক্রিয়ার সাথে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তৈরি হয় তাই হচ্ছে কারক। আমি লিখে দিচ্ছি এখানে কারকের সংজ্ঞা। বাক্যের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তৈরি হয় তাকে কারক বলে। তাহলে আমি আবার বলছি, বাক্যের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তৈরি হয় তাকে সাধারণত কারক বলে। এবার এই কারক আমার কত প্রকার ও কী কী? আমরা কারককে প্রধানত 6টি ভাগে ভাগ করতে পারি। যেমন কি কর্তৃকারক, কর্তৃ বানান কি ক তৈরি রে কর্তৃ। 2 কর্মকারক, 3 করণকারক, 4 অপাদান কারক, তো অধিকরণ এখানে আগে লাগে, একটা লিখলেই হলো। 5 অধিকরণ কারক, 6 নিমিত্ত কারক বা অনেকে সম্পাদন কারক বলা হয়, অনেকে সম্পাদন কারক বলে। নিমিত্ত কারক। তাহলে আমি কি বলছি, কারক কাকে বলে? কি আর কালকে সাধারণত কারক বলে। অর্থাৎ কি, যে বাক্যের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তৈরি হয় তাকে কারক বলে। কারক প্রধানত 6 প্রকার। এটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপদান কারক, অধিকরণ কারক ও নিমিত্ত বা সম্পাদন কারক। এবার একটা কবিতা বলছি, মনে রাখবে। এই কবিতাটা ধীরে ধীরে বলছি, তোমরা লিখে নিতে পারো। যে করে সে কর্তা, অর্থাৎ কি যে করবে সে হচ্ছে কর্তা, যা করবে তা কর্ম। অর্থাৎ যে করে সে কর্তা, যা করে তা কর্ম। ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম। অর্থাৎ ক্রিয়াকে সাহায্য করবে কে? করণ। ক্রিয়া বলতে কাজকে সাহায্য করছে যে, সে হচ্ছে করণ। স্থান কাল পাত্র বোঝাতে অধিকরণ হয়। অর্থাৎ স্থান যে কোনো জায়গা, যেমন ধরো দিল্লি, কলকাতা, এরকম যে কোনো জায়গা। আর স্থান কাল বলতে সময়, সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, দুপুরবেলা হতে পারে, সন্ধ্যাবেলা হতে পারে, যে কোনো সময়। আর পাত্র বলতে বোঝাই যে স্থানকাল পাত্র বোঝালে সাধারণত কি অধিকরণ হচ্ছে। পরের হলো কি আমার অপাদান কি হইতে থেকে বিচ্যুতি। হইতে থেকে বিচ্যুতি অর্থাৎ কি একটা স্থানচ্যুত, অর্থাৎ স্থানের যে বিচ্যুতি ঘটে তখন সাধারণত অপদান কারক হয়। যেমন কি আমি স্টেশনে পৌঁছাইলাম, ট্রেনটি চলে গেল, এই স্থানের যে বিচ্যুতি ঘটলো। আমি গাছতলে গেলাম, আমটি গাছের থেকে মাটিতে পড়লো। এই যে অপুর চোখের জল বাঘ মানিত না, এরকম যে স্থানের চ্যুতি ঘটলে সেখানে অপদান কারক হয়। আর নিমিত্ত কারক কি? ধরো নিমিত্ত কারক বা সম্পাদন কারক নিঃস্বার্থভাবে, মনে কোনো স্বার্থ রাখা যাবে না, সেক্ষেত্রে নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সাধারণত সম্পাদন কারক হয়। ধরো আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, কিন্তু সম্পাদন কারক নয়। কেন? ধোপাকে কাপড় দাও, ধোপাকে কী দাও? কাপড় দাও। ধোপা পয়সা বিনিময়ে কাপড়টা কেচে আমার বাড়িতে দিয়ে যাবে, তার জন্য ধোপাকে কাপড় দাও কোনো সময় সম্পাদন কারক হয় না। সম্পাদন কারক কি? যেমন মন্দিরে পয়সা দিই, ভিক্ষুককে ভিক্ষা দিই, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আমি আবার ওটা রিটার্ন চাই না, যেহেতু আপনাকে ভিক্ষা দিয়েছি, আপনি কালকে এসে ভিক্ষাটা দিয়ে যাবেন, রিটার্নটা আমরা কিন্তু চাই না।
অর্থাৎ তোমাদের বুঝতে হবে যে নিঃস্বার্থভাবে যেখানে আমরা দান করব কিছু পাওয়ার না আশা রেখে সেসব ক্ষেত্রে সম্প্রদান কারক হয়। তাহলে কারক হচ্ছে কি, কারক বাক্যের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তৈরি হয় তাকে কারক বলে। কারক কত প্রকার? 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, নিমিত্তকারক। হ্যাঁ, তাহলে কি, যা করে সে কর্তা, যে করে সে কর্তা, যে করে সে কর্তা, অর্থাৎ কি যে কাজটি করে। ধরো এখন আমি তোমাদের বোঝাচ্ছি, আমি তাহলে কি এখন কর্তা, যা করে তা কর্ম। হ্যাঁ, ক্রিয়াকে সাহায্য করা কর্ণের ধর্ম, ক্রিয়াকে সাহায্য করা কর্ণের ধর্ম। স্থানকাল পাত্র বোঝালে কি হয়? অধিকরণ হয়। হইতে থেকে বিচ্যুতি অপদান হয়। নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সম্প্রদান হয়। মনে রেখো তোমরা ভাই কারক হলে 6। অর্থাৎ কারকরা কয় ভাই? কারকরা হচ্ছে 6 ভাই। মনে রাখবে কারকটা সাধারণত 6 ভাই। কী কী? তার কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত। বাক্যের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তৈরি হয় তাকে সাধারণত কী বলে? কারক বলে। হ্যাঁ, আর কারক প্রধানত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক আর নিমিত্তকারক। হ্যাঁ, তাহলে কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক কাকে বলে? হ্যাঁ, যে করে। কর্তৃ অর্থাৎ যে করে সে কর্তা বা কর্তৃ। তাই যে করে সে কর্তা বা কর্তৃ। অর্থাৎ রাম বাজারে যায়, যদি বলি রাম বাজারে যায়, এই যে রাম বাজারে যায়, রামের নিচে দাগ, তা বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির নিচে দাগ। তাহলে যে রাম বাজারে যায়, বাজারে যাওয়ার কাজটা কে করছে? রাম নিজেই করছে। অর্থাৎ বক্তা যখন নিজের কাজ নিজে সম্পন্ন করে তখন সে কর্তৃকারক হয়। বক্তা যখন নিজের কাজ নিজে সম্পন্ন করে তখন হয় কর্তৃকারক। আর বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলি নিজের ধান নিজেই খেয়েছে। হ্যাঁ, অর্থাৎ বুলবুলি ধান খাওয়ার কাজটা নিজেই সম্পন্ন করেছে। তাই বুলবুলি এখানে কি? বুলবুলি এখানে আমার কর্তৃকারক। তাহলে আমি আবার বলছি, যে নিজের কাজ নিজে সম্পূর্ণ করে তখন সে কর্তা হয়। কর্তা মানেই কর্তৃকারক, কর্তা মানেই কর্তৃকারক। আর এবার কর্তৃকারক মুছে দিলাম। পরে আসছে কি আমার কর্ম। কর্মকারক কি? যে করে সে কর্তা, যা করে তা কর্ম। তাহলে বলছি যা করে তা কর্ম। অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক হয়। তাহলে কি বললাম? লিখে দিতে পারো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক হয়। অর্থাৎ যদি বলি ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, ধোপার তাহলে কাপড় নিচে দাও। হ্যাঁ, কাপড় নিচে দাও, তাহলে কাপড়টাকে ঢেকে দাও। ধোপাকে ড্যাশ দাও, অর্থাৎ ধোপাকে কি দাও? ধোপাকে ড্যাশ দাও, অর্থাৎ ধোপাকে কি দাও। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এখানে লিখেছি, দেখো যে কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত কি কারো? কর্মকারক। তাহলে ধোপাকে কাপড় দাও, কাপড় নিচে দাগ থাকলে আমরা সাধারণত কর্মকারক হয়। কাপড় নিচে দাগ থাকলে সাধারণত কর্মকারক হয়। তাহলে আমি আবার বলছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক হয়। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, কর্মকারক। পরে চলে যাচ্ছি করণকারক। করণকারক কি? দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত করণকারক হয়। দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত করণকারক হয়। যেমন লিখি দ্বারা, দয় বয় আকার দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত
করণ কারক হয়। তাহলে কি বললাম, দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত করণ কারক হয়। অর্থাৎ কি, যেমন কি মাছের লণ্ঠনে আলোয় মাছের আঁশ চকচক করছে, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি লণ্ঠনে আলোয় মাছের আঁশ চকচক করছে, অর্থাৎ লণ্ঠনে আলোটা গিয়ে পড়ছে আর মাছের আঁশটা চকচক করছে। তার আগে কিন্তু মাছের আঁশটা চকচক করেনি, লণ্ঠনের আলোর দ্বারা আলোকিত হয়ে মাছের আঁশটা চকচক করছে। তাহলে একটা দ্বারা যখন আরেকটি কাজ সম্পূর্ণ হবে তখন সেসব ক্ষেত্রে করণ কারক হবে। যেমন লোকটি মোবাইলে কথা বলছে, হ্যাঁ, লোকটি একা একা মানে পাগলের মতো বকবক করছে না, কিন্তু লোকটি মোবাইলের দ্বারা কথা বলছে। যখন লোকটি মোবাইলের দ্বারা কথা বলছে তাহলে মোবাইলের দ্বারা বিভক্তি বোঝাচ্ছে। দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত কী কারক হয়, করণ কারক। যদি বলি যে এক্সাম্পল, যেমন লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে। অর্থাৎ কি বললাম, যেমন এটা যেমন লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে, হ্যাঁ, চকচক করছে। তাহলে এই যে লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে, এই ক্ষেত্রে সাধারণত কি লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে, লণ্ঠনের আলোর নিচে লণ্ঠনের আলোর দ্বারা মাছের আঁশ চকচক করছে। যখন একটার দ্বারা আরেকটা কাজ সম্পূর্ণ হয়, তখন সেখানে কী কারক হয়, করণ কারক। তাহলে আমি আবার বলছি, করণ কারক কি, যখন দ্বারা বিভক্তি বোঝালে সাধারণত করণ কারক হয়। যেমন লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে, তাহলে লণ্ঠনের আলোর দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, এই ক্ষেত্রে কি আমার সাধারণত করণ কারক। পরে আমার কি, আমি লিখেছি কর্তা হয়ে গেল, করণ হলো। এরপরে আমি লিখবো কি, পরেরটা বলবো অপাদান। অর্থাৎ অপাদান কি, সাধারণত কথায় যদি বলি হইতে থেকে বিচ্যুতি বোঝালে অপাদান কারক হয়। তাহলে হইতে থেকে বিচ্যুতি বোঝালে কি সাধারণত অপাদান কারক হয়। মনে রাখবে, হইতে থেকে বিচ্যুতি অর্থাৎ কি, একটা স্থানচ্যুত ঘটলে, আমি এক জায়গায় আছি, কিছুক্ষণ বাদে অন্য জায়গায় চলে গেলাম, এইসব যে স্থানচ্যুত ঘটলে সাধারণত অপাদান কারক হয়। অর্থাৎ অপাদান কারকে বিভক্তির নির্ণয় যখন করাবো তখন বুঝতে পারবে যে একদম সোজা হইতে থেকে যে এগুলো অনুসর্গ ব্যবহৃত হয়, বিভক্তি অনুসর্গে যখন করাবো বুঝতে পারবে। হ্যাঁ, হইতে থেকে বিচ্যুতি বোঝালে সাধারণত কি অপাদান কারক হয়। যেমন হিসাবে আমরা কি লিখব, অপুর চোখের জল বাঘ মানিত না। তাহলে অপুর চোখের জল বাঘ মানিত না, অপুর চোখের জল, তাহলে অপুর চোখের জলটা হবে আমার কি, যে অপাদান কারক। কেন, জলটা ছিল কোথায়, চোখে, পড়লো কোথায়, নিচে। তাহলে জলের যে একটা স্থানচ্যুত ঘটলো, এই ক্ষেত্রে সাধারণত অপাদান কারক হয়। যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানচ্যুত ঘটবে কিছুর, তখন সেই ক্ষেত্রে আমাদের কি হয়, অপাদান কারক হয়। অর্থাৎ স্থান বিচ্যুত বোঝালে সাধারণত অপাদান কারক হয়। তোমার সংক্ষেপে লিখে নিতে পারো যে হইতে থেকে, আমি কিন্তু কোনো কারকের সংজ্ঞা বলছি না, কারকগুলি বোঝাচ্ছি জাস্ট। হইতে থেকে বিচ্যুত বোঝালে সাধারণত অপাদান কারক হয়। এইটুকু যদি মনে রাখতে পারো, সারা জীবন অপাদান কারকে আর সমস্যা হবে না। তাহলে আমি আবার প্রথম থেকে 4টে কারক আবার বলছি। কর্তৃকারক কখন হয়, যে কর্তা যখন নিজের কাজ নিজে সম্পন্ন করে তখন কর্তৃকারক হয়। আমি যদি বলি কর্তৃকারক কখন হয়, কর্তা যখন নিজের কাজ নিজে সম্পন্ন করে, অর্থাৎ কি, রাম বাজারে যায়, শ্যাম বাজারে যায়, হ্যাঁ,
বুলবুলিতে ধান খেয়েছে, এই যে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলি নিজের কাজ নিজে সম্পূর্ণ করেছে, সেক্ষেত্রে কর্তৃকারক। আর কর্মকারক কি? যেমন যদি বলি জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি মোজা, তাই মোজার নিচে দাগ আছে, তাই জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি কি মোজা, মোজার নিচে দাগ, তাহলে কী দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক। তাহলে আমরা কর্তৃ বুঝলাম, কর্ম বুঝলাম, হ্যাঁ কর্তৃ বুঝলাম, কর্ম বুঝলাম। এবার করণ, করণ কি? দ্বারাবিভক্ত উচ্চারণে সাধারণত আমার কী কারক হয়? করণ কারক হয়। এবার অপাদান বুঝলাম, হইতে থেকে বিচ্ছেদে সাধারণত অপাদান কারক হয়। হ্যাঁ, এবার অধিকরণ, অধিকরণ কাউকে 3টে এক্সাম্পল হয়। অধিকরণ স্থান, স্থান, কাল আর পাত্র। মনে রাখবে এইটা খুব সোজা কারক। হ্যাঁ, এটাই পরীক্ষা হলে বেশি ব্যবহৃত হয়, বেশি আসে। স্থান, কাল, পাত্র বোঝালে সাধারণত কী কারক হয়? সাধারণত আবার স্থান, কাল, পাত্র বোঝালে অধিকরণ হয়। যদি আমি বলি কলকাতায় মেলা বসেছে, হ্যাঁ, বা বললাম রানাঘাটে বই মেলা হচ্ছে। এই রানাঘাটে বই মেলা হচ্ছে, রানাঘাটের নিচে দাও, তাহলে রানাঘাটে বই মেলা হচ্ছে, তাহলে কার নিচে দাও? রানাঘাট যে কোনো জায়গা, সেই রানাঘাট হতে পারে, দিল্লি হতে পারে, হাওড়া হতে পারে, মুম্বাই হতে পারে, হ্যাঁ কৃষ্ণনগর হতে পারে, তাহিরপুর হতে পারে, হ্যাঁ বিন্নগর হতে পারে, যে কোনো জায়গার নাম থাকলে সাধারণত আমার এক চোখ বন্ধ করে আমি লিখতে পারি স্থান, কারণ স্থানকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অধিকরণ কারক। যে কোনো জায়গা থাকলে সাধারণত অধিকরণ কারক হয়। হ্যাঁ, এইবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো সোমবার আমি বেড়াতে যাব। তাহলে সোমবার বেড়াতে হবে, সোমবারকে একটা কালকে বোঝাচ্ছে, অর্থাৎ কি আর কাল নির্দেশ করছে। যে কোনো বার হতে পারে, মাস হতে পারে। যদি বলি আমি শ্রাবণ মাসে ঘুরতে যাব, আষাঢ় মাসে ঘুরতে পারি, জানুয়ারি মাসে ঘুরতে যাব, ফেব্রুয়ারি মাসে ঘুরতে যাব, যে কোনো বার, যে কোনো মাস, যে কোনো সময়, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, এগুলো থাকলেও সাধারণত কি আমার অধিকরণ হয়। স্থান, কাল, পাত্র। পাত্র বলতে থালা বাটি গ্লাস ইত্যাদি, এটার ব্যবহার খুব কম, তাই এটার অত ডিটেলসে জানতে হবে না। স্থান, কাল, পাত্র বললেই সাধারণত আমরা জেনে যাব যে স্থান, কাল, পাত্র বোঝালে অধিকরণ হয়। তাহলে আমি আবার বলছি, স্থান যে কোনো জায়গা, যে কোনো জায়গার ক্ষেত্রে আমার সাধারণত কী কারক হয়? যে কোনো জায়গার ক্ষেত্রে সাধারণত অধিকরণ হয়। আবার মনে রাখবে স্থান যে কোনো জায়গা ক্ষেত্রে আমার অধিকরণ হয়। কাল বলতে সময়, সময়কে নির্দেশ করে সাধারণত অধিকরণ কারক হয়। যেমন যদি বলি এ মন্দিরে দেব নাই, এই মন্দিরে দেব নাই, এই যে দিলাম মন্দির, ধরে এই মন্দিরে দেব নাই, তাহলে মন্দিরের নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ মন্দির কি আমার একটা জায়গা, একটা স্থান, তাহলে এইটা কী করবে আমার অধিকরণ কারক হবে। এই মন্দিরে দেব নাই, এটা সাধারণত কী কারক হয়? অধিকরণ হয়, অর্থাৎ স্থান, কাল, পাত্র বোঝালে অধিকরণ কারক হয়। এবার লাস্ট নিমিত্ত কারক বা নিমিত্ত কারকের আরেকটা নাম আছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক অর্থাৎ কি? সম্প্রদান কারক বা নিমিত্ত কারক নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সাধারণত সম্প্রদান কারক হয়। নিঃস্বার্থভাবে, অর্থাৎ মনে কোনো স্বার্থ রাখবো না। হ্যাঁ, সম্প্রদান কারক কখন হয়? নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করার ক্ষেত্রে সাধারণত সম্প্রদান কারক হয়। সম্প্রদান কারক কখন হয়? যে নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সাধারণত সম্প্রদান কারক হয় বা নিমিত্ত কারক হয়। যেমন বলে মন্দিরে সংজ্ঞাটা লিখি, নিঃস্বার্থভাবে দান করা বোঝালে সম্প্রদান কারক হয়। অর্থাৎ কি? নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সাধারণত সম্প্রদান কারক হয়। নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সাধারণত সম্প্রদান কারক হয়। যেমন বলি মন্দিরে পয়সা দান, ভিক্ষুককে
ভিক্ষুককে ভিক্ষা দাও। তো এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষার নিচে দাগ আছে, তাই এই ক্ষেত্রে কি কারক হয়? সম্প্রদান কারক হয়, বা নিমিত্ত কারক হয়। কেন ওনাকে ভিক্ষা দিয়ে আমি আর ভিক্ষাটা কি কোনো পাওয়ার আশা কিছু থাকে না। হ্যাঁ, মন্দিরে পয়সা দিলে বা মসজিদে পয়সা দান করলে সেখানে আমার পাওয়ার কিছু থাকে না, তাই কি নিঃস্বার্থভাবে দান করি, আমি কিছু পাওয়ার আশা নিয়ে দান করি না। সেই যেখানে পাওয়ার আশা নিয়ে দান করবো না সেখানে হচ্ছে কি সম্প্রদান কারক বা নিমিত্ত কারক হয়। তাহলে আমি প্রত্যেকটা কারক আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা কবিতা লিখে দিচ্ছি ছোট্ট করে। যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা কর্মের ধর্ম। স্থান, কাল, পাত্র বোঝালে অধিকরণ হইতে থেকে বিচ্যুতি বোঝালে বোঝালে অপাদান হইতে থেকে বিচ্যুতি অপাদান নিঃস্বার্থ ভাবে দান করা বোঝালে সম্প্রদান দান মনে তোমরা ভাই কারক হলে 6। অর্থাৎ সুমিত টিউটোরিয়াল সেন্টারে আজকের ক্লাসের বিষয় কারক। হ্যাঁ, সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোথাও বুঝতে না পারো আমাকে বলবে যে হ্যাঁ আমি স্যার বা দাদা আমি এই জায়গাটা বুঝতে পারছি না, হ্যাঁ একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমি সেই জায়গাটা অবশ্যই বুঝিয়ে দেবো। হ্যাঁ, বলছে কারক কাকে বলে, আমি আবার বলছি, বাক্যের সঙ্গে বিশেষ্য বা সর্বনামে যে সম্পর্ক তৈরি হয় তাকেই বলে সাধারণত কারক। বা যদি এক কথায় বলি আমরা কি আর কালকে সাধারণত কারক বলে। তাহলে কারক এখানে এই যে কারক সাধারণত কত প্রকার? কারক সাধারণত 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। আর বলছি কর্তৃকারক, কর্মকারক, কর্তৃকারক ঠিক করা তৈরি লিখে নেবে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। তাহলে এইটা সবাই বোঝার চেষ্টা করবে। যে করে সে কর্তা, যে করছে সে কর্তা, যা করে কর্তা যাই করুক না কেন তা তার কর্ম বলতে কাজ। হ্যাঁ, কর্ম বলতে কাজ।
ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, অর্থাৎ ক্রিয়া অর্থাৎ কাজকে যে সাহায্য করবে, সেক্ষেত্রে সেটি করণ। ক্রিয়াকে সাহায্য করা কার ধর্ম? করণের ধর্ম। এটা আমাকে বুঝতে হবে। যে করে সে কর্তা, আমি আবার বলছি, যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, স্থান কাল পাত্র, বোঝালে অধিকরণ হয়, স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ হয়। স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ হয়। হইতে থেকে বিচ্যুতি বোঝালে অপাদান হয়, আর হইতে থেকে বিচ্যুতি বোঝালে আমার অপাদান হয়। তবে নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে, দান করা বোঝালে সম্প্রদান। এবার মনে রেখো তোমরা ভাই, কারক হলে 6। তাহলে কারকরা কত ভাই? কারকরা হচ্ছে 6 ভাই। তোমরা সবাই মনে রাখবে, কারকরা সাধারণত 6 ভাই। কি ভাই? কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত। কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত। আমি আবার বলছি, যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, স্থানকাল পাত্র বোঝালে অধিকরণ হয়, হইতে থেকে বিচ্যুতি বোঝালে অপাদান হয়, নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সম্প্রদান হয়। মনে রেখো তোমরা ভাই, কারক হলে 6, অর্থাৎ কারকরা সাধারণত 6 ভাই। এবার মনে রাখতে কি, যে করে সে কর্তা, আমি আবার বলছি যে কি, বুলবুলিতে ধান খেয়েছে, সেখানে ধান খাওয়া কাজটি বুলবুলি নিজেই করে, সেই ক্ষেত্রে কি বুলবুলি হয় কর্তা বা কর্তৃকারক। যে করে তার কর্ম, যে করে সে কর্তা, যা করে তার কর্ম। যদি বলে যে রাম বাজারে যায়, তারপর যদি বলি শ্যাম খিচুড়ি খায়, তাহলে খিচুড়ি খায়, কি খায়? খিচুড়ি। কী দিয়ে প্রশ্ন করছি? তাই খাওয়াটা তো একটা কাজ বা কর্ম। ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম। যেমন লণ্ঠনে আলো মাছের আঁশ চকচক করছে। তারপর কি বলতে পারি? লোকটি মোবাইলে কথা বলছে, লাঠির দ্বারা সাপটি মারা হলো। এইসব ক্ষেত্রে দ্বারা বিভক্তি আসলেই এক কথায় কী কারক হবে? আমার করণ কারক। আর স্থানকাল পাত্র বোঝালে সাধারণত অধিকরণ কারক হয়। যে কোনো জায়গা, যে কোনো স্থান। যদি বলি সে তো অন্নদা মঙ্গলে আছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সে তো অন্নদা মঙ্গল আছে, এটা লেখা আছে, অন্নদা মঙ্গলের নিচে দাগ। সেক্ষেত্রে কি অন্নদা মঙ্গল একটা গ্রন্থ, আমাকে মনে রাখতে হবে। অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এসব গ্রন্থ। সেই গ্রন্থটাও একটা স্থান, অর্থাৎ জায়গা, এটা সেই একটা স্থান। সেই সব ক্ষেত্রেও কি আমার অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এরকম মানে একটার উপরে কিছু, অন্নদা মঙ্গল একটা জায়গা বা স্থান, তার উপরে কিছু লেখা আছে, একটার উপরে আরেকটা কিছু বোঝালো, সাধারণত কী কারক হয়? অধিকরণ হয়। সেক্ষেত্রে আমার অধিকরণ কারক হবে। আর হইতে থেকে বিচ্যুতি বোঝালে সাধারণত অপাদান হয়। হইতে থেকে বিচ্যুতি বোঝালে সাধারণত কী কারক হয়? অপাদান কারক হয়। আর নিঃস্বার্থভাবে দান করার ক্ষেত্রে সাধারণত সম্প্রদান হয়। মনে রেখো তোমরা ভাই, কারক হলে 6, অর্থাৎ কারকরা সাধারণত 6 হয়। তাহলে আজকে আমি তোমাদের কারক বোঝানোর চেষ্টা করলাম। সবাই দেখে নিও, পুরো ভিডিওটা দেখবে, অর্ধেক কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমাকে কমেন্ট করবে, আমি তাকে সেই অংশটুকু আবার বোঝানোর চেষ্টা করব। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর প্রচুর শেয়ার করবে।